আপনি আমার একটা ডিজাইন দিছিলেন, এটা একদম সহজ ডিজাইন। এই ডিজাইনটা আমি ফ্রি সময় একবার দেখাই দেবো না আপনার। আমি এখন একটু অন্য টাইপের ডিজাইন করি। এটা শুধু আমি এটাই দেখাই, হালকা একটু দেখাই। যদি কোনো জায়গায় না বুঝেন ওটা আমরা বললেন। আর পেজ সেট আপটা তো সবাই জানেন মনে হয়। পেজ সেট আপ হইতেছে আপনার, যদি ওয়েবসাইটের জন্য বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করি সেক্ষেত্রে আমরা কালার 8 GB নেব। আর যদি প্রিন্ট হয়, আমার যে ডিজাইনটা করতেছি আমরা, ওটা যদি প্রিন্ট হয় ওই সময় আমরা CMYK নিব। কারণ প্রিন্টে 4 কালার ব্যবহার হয় আর সোশ্যাল মিডিয়ায় 3 কালার ব্যবহার হয়। আর এখানে হচ্ছে আমরা যদি ফেসবুকের জন্য ডিজাইন করি তাহলে 1200 × 1200 পিক্সেল। ইঞ্চিতে যদি নেন তাহলে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, আর 1080 বাই 1080ও করতে পারেন। আর এক একটা সাইটের জন্য এক এক রকম সাইজ দেওয়া থাকে, সাইজ দেখা তারপর ডিজাইন করেন। এই ডিজাইনটা একদম সিম্পল, এটা যে কেউই করতে পারবে, বাট যেহেতু দেখতেছেন এটা আপনার গ্রেডিয়েন্ট ইউজ করছে। যেখানে না বুঝেন ওইটা আমার বললেন, আমি ওটা আবার বুঝিয়ে দেবো। অনেকটা এই টাইপেরই, ঠিক আছে। শুধু এই কালারটা একটু গাঢ় করে দিছে এতটুকু। এটা মেবি CMYK-তে করা। আচ্ছা, তো হেডফোন এয়ারপড যদি আমরা গুগলে যা সার্চ দিই, এয়ারপড এসে পড়বো। আচ্ছা, আচ্ছা, তো আমরা গুগলে যদি এয়ারপড লেখা সার্চ দিই, এয়ারপডস PNG দিই, দেখছেন এয়ারপড PNG এসে পড়ছে। যদি ব্ল্যাক কালার দিই ব্ল্যাক আসবো, যদি যেই কালার প্রয়োজন আমরা ওই কালার দিলে ওই কালারই এসে পড়বো। তো আমরা মনে করেন এইটা নিতে পারি, বা এইটা নিতে পারি। তো আরেকটা জিনিস, এই জিনিসটা যদি এক্সটেনশন ডাউনলোড করা থাকে তাহলে ভালো, কারণ এটা একদম PNG আপনি ডাউনলোড করতে পারবেন। এইখান থেকে যদি দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হয় ইমেজের। ওইটা আবার আপনার আলাদা সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এরপর আপনার PNG বানাতে হয়। আর এটা হচ্ছে একটা এক্সটেনশন, যেটা এক্সটেনশন আপনি ক্রোমে লাগায় রাখতে পারেন। সেভ ইমেজ অ্যাজ টাইপ, এটা দিলে আপনি মনে করেন রাইট সাইড ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ টাইপ, এখানে আপনি JPG PNG ওয়েব ফাইল যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, আর যে কোনো সাইট থেকে, ঠিক আছে। তো আমাদের এটা হয়তো ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে যেসব ডিজাইনগুলো দেখাই এগুলো কিন্তু, যদি দেখাই এগুলো আমার সবগুলোই ইলাস্ট্রেটর দিয়েই করা। ফটোশপের কোনো কাজ আমি দেখাবো না এই জায়গা, সবগুলো ইলাস্ট্রেটর। আমার এই ফাইলটার রেজুলেশন আমার কাছে ভালো লাগে নাই, রেজুলেশনটা আসলেই কম। তো আমরা এটা নিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, এটাই নেই, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করি, আমি মূলত পার্সোনালি ব্যবহার করি। একটা হচ্ছে আপনার রিমুভ BG, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা ফটো রিমুভার নামেও আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। যদি নিউ ট্যাব নেওয়ার পরে ফটো রিমুভার দেন কিংবা ফটো রুম দেন তাহলে আপনি এটা পাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা দিলে সরাসরি এটা আসে। আচ্ছা, আমার কথা বুঝতে কি সমস্যা হইতেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা,
এটা ডাউনলোড দিলাম। এইটা রেজুলেশন একটু ভালো পাবো আমরা। তো এটা ডিজাইন মূলত এতটুকুই, লেখাগুলো তো আপনার নিজের মনের মতো ডিজাইন করতে হয়। আর এটা যদি আমরা ডট লাইন লেখা সার্চ দিই তাও এসে পড়বো। গুগলে যদি যা ডট লাইন সার্চ দিই, সেই ডট ডট প্যাটার্ন পিএনজি, এই দেখেন অনেকগুলো এসে পড়বো। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন, যেরকম ইচ্ছা ওরকমই নিতে পারেন। ঠিক আছে, এরকম নিতে পারেন, এরকম নিতে পারেন। এখন যদি আপনি নিজের ডট বানাইতে চান সেই ক্ষেত্রে আপনি নিজের ডট বানাইতেও পারবেন। এটা মূলত ব্যবহার করছে, যেটা আমরা দেখলাম ওইখানে এটা ব্যবহার করছে। এটা যদি আমরা সেভ করি, সাদা আমাদের দরকার নাই, সো আমরা এটা সিলটি করতে পারি বা ইমেজ ট্রেস যদি দিই। আচ্ছা আচ্ছা, এটা আমরা নিজেরা বানায়ও নিতে পারি। এটা দিয়ে আমরা বানাইতেও পারি। ইফেক্ট, এবার হচ্ছে আপনার এইটা না, পিকজেলেট, এটা দিতে পারি আমরা। এখানে 45 এটা 8ই দিই আমরা, যদি আচ্ছা 10 দিই। দেখি কি আসে। দেখেন আমাদের এই ডট লাইন কিন্তু এসে পড়ছে, বাট আমাদের ডট আর একটু বেশি দরকার। আচ্ছা, এটা সময়ের ব্যাপার, এটা যদি দেখে এটা যদি করতে চান তাহলে করতে পারেন। এখানে আমি 10 দিছি, আমি যদি 20 দিই তাহলে কেমন আসে। এই যে একটু বাড়ছে, ঠিক আছে। তো এটা বাড়ার পর আমরা যদি অবজেক্টে যাই, এই যে হয়ে গেছে আমাদের ডট লাইন। এই ডটগুলো আমরা একটা কাজ করতে পারি, যদি বেশি ডট হয় তাহলে এই যে এখানে ম্যাজিক টুল আছে না, ম্যাজিক ওয়ান্ড, এইটা দিয়া জাস্ট আমরা যেই কালারটা সরাইতে চাইতেছি সাদা, ওটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তো আমাদের কিন্তু ডট এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো আমাদের ডটটা অন্যরকমভাবে দরকার, এরকমভাবে না। আমাদের ডট যদি আমরা এরকম করতে পারি সেই ক্ষেত্রে বেশি ভালো হয়। এটা আমরা ঘুরাইতে পারি, মনে করেন দেখেন আমাদের সেম টু সেম ওইটার মতোই করতে হবে এমন না, ওইটা আপনি গুগল থেকে ডাউনলোড করেও করতে পারবেন। এরকম একটা ডাউনলোড করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যদি আপনি পিএনজি করতে চান পিএনজি করতে পারবেন, পিএনজি ফরম্যাট থেকেও আপনি করতে পারবেন। তো আমরা এরকম দিলাম। যদি আমার ডিজাইন বা কথা বুঝতে সমস্যা হয় তাহলে সাথে সাথে বলবেন, আমি ওইটা আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমি প্রফেশনাল না, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য শিখাইতেছি, এতটুকুই। এটার আমরা ট্রান্সপারেন্সি যদি কমায় দিই, 50% দিই, এরকম আসে। আরেকটু কমায় দিই আমরা, 20% দিই, এটা চলে। তো আমরা ছবির উপরে দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের এই ডিজাইনটা যদি আমরা এই ইরেজার টুল দিয়ে কাটতে চাই কাটতেও পারবো, বাট আমাদের অত দরকার নাই কাটার। আমরা জাস্ট এটা একটা কপি করে নিলাম, নেওয়ার পরে এটা ধরলাম। আমাদের এইটা দরকার ব্যাক সাইডে, যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই। তো দেখেন এটা আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আর এই শ্যাডোটা হচ্ছে হালকাভাবে যদি আমরা নেই, যেমন মনে করেন এই ডিজাইনটা আমরা যদি এটা একটু বাঁকা করে দিই, এবার আমাদের শ্যাডোটা বেশি কাজ করব। এরকম যদি নেই,
গ্রেডিয়েন্ট এইটাই থাক। এরপর ইফেক্ট, ব্লার, গুশিয়ান ব্লার। এরপর প্রিভিউটা অন করার পরে আপনি আপনার পরিমাণ মতো ব্লার নিয়ে নেবেন, এতটুকু নিলে মেবি চলে। ওকে, এরপর ট্রান্সপারেন্সিতে যাবেন, নর্মাল থেকে এখানে মাল্টিপ্লাই করে দিবেন, হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড আমাদের সাবজেক্টটা উপরে তুলে দিবেন। এটা যদি আপনার কাছে বেশি মনে হয় যে কালোটা বেশি মনে হইতেছে, তাহলে আপনি কালোটা একটু কমায় দিতে পারেন। যেমন মনে করেন ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে এখানে 100 আছে, আপনি 80 করে দেন, তাহলে এখানে এরকম দেখেন। আর এখানে আপনি কালোটাও কমায় দিতে পারেন, কালো কালারটাও কমায় দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। তো ডিজাইন এইখানে মূলত এতটুকুই, এটাতে আর কোনো ডিজাইন নাই। ঠিক আছে, তো আপু আপনি কি বুঝছেন? আপনি কি বুঝছেন, মানে যতটুকু শিখাইলাম? জি ভাই, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন নতুন একটা ডিজাইন দেখাই। হ্যাঁ, আপনারা কথা বলতে পারলে কথা বললেন, কারণ মেসেজ প্রতিবার দেখা সম্ভব না। তো ক্রিয়েটিভ অ্যাডস, আচ্ছা, এইখান থেকে দেখেন আপনাদের মানে কোনটা আপনারা পারবেন না, ওরকমভাবে একটা ডিজাইন বলেন, আমি ওটা দেখাই দিই যেটা করলে বেশি ভালো হয়। একটু মাইকটা অন করে একটু বলেন যে কোনটা দেখাইলে বেশি ভালো হয়, যেটা পারবেন না বলে মনে হয়। আচ্ছা, কথা বলেন, সমস্যা নেই। যদি যেটা দেখেন কোনটা করলে বেশি ভালো হয় আপনাদের, মানে পারবেন না এরকম মনে হয়, ওইটা বলেন, আমি ওইটা দেখাই দিই। আপনার মেসেঞ্জারেরটাই তো করলাম, এটা আপনার মেসেঞ্জারেরটাই, আপনি মেসেঞ্জারে এটাই দিছিলেন আমারে, ওইটাই আমি রিক্রিয়েট করলাম। এখন শুধু আমার লেখাটা বসানো বাকি। আচ্ছা, তো আপু মেসেঞ্জারেরটাই কিন্তু করছি, ঠিক আছে, এটা আপনার মেসেঞ্জারেরটাই। এখন আর কোনটা ডিজাইন করতে বলবেন ওইটা বলেন, আমি ওইটা দেখাই দিই। আর নয়তো আমি এখান থেকে যে কোনো একটা দেখাই দিই, হয়তো মাইক অন করেন, নয়তো মেসেজে দিয়ে দেন। সুরিয়া আক্তার, আপনিও দেন যেটা দরকার। আপনি জান্নাতুল ফেরদৌস রাত্রি, আপনি কি কোনো ডিজাইন দিছিলেন মেসেঞ্জারে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আহ, জি বলেন। আহ, ওই যে একটু আগে একটা স্ক্রল করলেন না, ওই যে মিহির নামের একজন দিছে, ওইটা করলে ভালো হবে মনে হয় ওইটা, মেসেঞ্জারে গ্রুপে। হ্যাঁ ওইটা আমি কালকে করছি, কালকে ওনাকে ওইটা করে দেখাইছি তো, এরপর উনি ওইটা আমাকে আজকে ও হোমওয়ার্ক করে দিল, এই যে এইটা। ও আচ্ছা, রেকর্ড আছে এটার? না, এটা রেকর্ড না, এটা দেখবেন। হ্যাঁ, ওইটার ওই যে ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ডটার একটা ইয়া করছে দেখলাম, ওইগুলো একটু দেখলে ভালো এই হতো। যে এই যে এই কালো কালো যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে কি পুরা ডিজাইন করবো নাকি শুধু অতটুকু দেখলেই চলবো? এগুলো কি কালকে করেছিলেন আপনি এরকম? হ্যাঁ, আমি এটা কালকে করছি, এটা আমার না। হ্যাঁ, তাহলে পুরাটা করে এই দিলে, যে এই যে এই পুরাটা তিনটা করে আমি দিলে, করছি। হ্যাঁ পুরাটা করলে ভালো হবে মনে হয়। আচ্ছা এই ঠিক যে আছে। মিডলের যে লেয়ারটা না ওইটা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ইয়া ছাপ ছাপ দিছে ওইটা, আচ্ছা, এইটা আর আর হচ্ছে হচ্ছে আপনার ইয়া এইটা না? ফন্টের বিষয়গুলো একটু, হ্যাঁ হ্যাঁ, ফন্ট, ওই যে ফন্ট হাইলাইট করছেন, হ্যাঁ এগুলো হ্যাঁ, একটু আচ্ছা দেখালে ঠিক হবে। আছে। আচ্ছা, তো আমি, আচ্ছা। আচ্ছা রেড, আচ্ছা ঠিক আছে, আমি শুরু থেকে দেখাই। তো আমি একটা শেপ নিছি হচ্ছে 1080 বাই 1080, আমি মূলত পিক্সেলে কাজ করতেছি, ঠিক আছে।
আচ্ছা, ওইটা একজন জয়েন করার কথা, দেখি জয়েন করছে নাকি। আচ্ছা, ঠিক আছে, ও আসুক, আমরা দেখাই। আচ্ছা, তো রেড ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে হচ্ছে আমি, এখানে আমি গ্রেডিয়েন্ট দিছি, এই কালোর জায়গায় আমি রেড দিছি, মানে একটু গাঢ় রেড দিছি। আর এইটাতে আমি দিছি হচ্ছে একদম লাইট রেড, মানে মেইন রেড যেটা সেটা। তো এখানে আমি আরেকটা যদি শ্যাডো অ্যাড দিই সমস্যা নাই, কিন্তু এটাই আমি ওইখানে কালো করে দিছিলাম এরকম, ঠিক আছে, অনেকটাই এরকম। তো আচ্ছা, একটু 1 মিনিট। ওকে, আচ্ছা আসুক। তো এটা করার পরে, এটা তো মেবি জানার কথা, আর না জানলেও আমি কইরা দেখাইতেছি। মনে করেন এটা মূলত আমি কপি করছিলাম। সো এটা আপনি এইখান থেকে আপনি একটা পেন টুল নিলেন, পেন টুল নেওয়ার পর যদি ডিজাইনটা করতে চান এটা পারবো ভাই, এটা পারবো। আপনি হচ্ছে ওই যে ব্যাক, ফন্টের ইয়াটা আর ওই যে আচ্ছা ই আচ্ছা আচ্ছা বসাইছিলেন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডটা নিচে হচ্ছে আপনার, এটারে বলে হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট। এটা আপনি গুগলে যাওয়ার পরে যদি এখানে গ্রাঞ্জি ইফেক্ট লিখে সার্চ দেন, এই যে গ্রাঞ্জি ইফেক্ট, ঠিক আছে। আমি এটা মেসেঞ্জারে দিয়ে দিই যদি ভুলা যান, এই জন্য। আচ্ছা, গ্রাঞ্জি ইফেক্ট, আচ্ছা গ্রাঞ্জি ইফেক্ট। এরপরে আপনি ইমেজে গেলেন, ইমেজে যাওয়ার পরে আচ্ছা, যদি গ্রাঞ্জ ইফেক্ট দেই, তারপরে আমাদের সামনে এরকম এই অনেকগুলো গ্রাঞ্জ ইফেক্ট আসবে, মানে এরকম অনেক টাইপের ডিজাইন আসে, এগুলোই মূলত গ্রাঞ্জ ইফেক্ট। তো এখান থেকে আমি এইটা নিছিলাম মেবি, আর নয়তো এটা নিছিলাম, যে কোনো একটা নিছিলাম। তো এটা নেই আমরা, যদি এইটা নেই, কিংবা আচ্ছা এইটা নেই, এটা নেওয়ার পরে আমরা শুধু, আমি জাস্ট এটা কপি করছিলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এই ডিজাইনটার উপর আমি সুন্দরভাবে সাজাই দিলাম, দেখেন এরকমভাবে দিয়ে দিলাম। এরপর এইটা, শুধু এইটা সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্সি নর্মালের জায়গায় মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, মাল্টিপ্লাই করার পরে এটা কিন্তু বেশি গাঢ় আছে, তো আমরা এটা হালকা অপাসিটিটা কমে দিই, যদি 50 দিই এরকম আসে, 50 দিলে চলে, বাট যদি আমরা 20 দিই এরকম আসে, 20 দিলে আরও বেশি ভালো হয়, ঠিক আছে। 20, কিংবা আপনি যদি একটু বাড়ায় দিতে চান বাড়ায় দিলেন, ব্যাপার না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূলত গ্রাঞ্জ ইফেক্ট। ইফেক্ট দেওয়ার পরে আর ওই ফন্টের যে বিষয়টা, ফন্ট, ফন্টের ডিজাইনটা হচ্ছে যে কোনো একটা ফন্ট নেবেন আপনি, নেওয়ার পরে এটা একটা কপি করবেন, এটা আলাদা রাখবেন, রাখার পর এটা কালার চেঞ্জ করবেন, একদম ব্ল্যাক দিবেন। সাদা জায়গার উপরে এই সব ইফেক্ট দেওয়ার দরকার নেই, কারণ সাদা জায়গার উপরে মাল্টিপ্লাই তেমন কাজ করে না। যদি আপনার মানে সাদা বাদে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেই জায়গায় এইসব ইফেক্ট দিবেন, সুন্দর দেখায়। তো একটা ব্ল্যাক নেবেন, আর একটা কপি করার পরে, কপি তো করতেই পারেন, এটা নেওয়ার পরে অল্টারে চাপ দিবেন, কপি হয়ে যাবে, কিংবা কন্ট্রোল সি কন্ট্রোল বিতে চাপ দিলে নিচে কপি পেস্ট হয়ে যাবে। এরপর এটা হোয়াইট করে দিবেন, এটার কালোটা নিচে দিয়ে দিবেন, হালকা আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু আপনি ইফেক্টটা দিতে চান। এরপর এই দুইটা একসাথে সিলেক্ট করবেন, করার পরে অবজেক্ট, ব্লেন্ড, এরপর মেক। আমি আবার দেখাইতেছি, দুইটা একসাথে সিলেক্ট করবেন, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে ব্লেন্ড, এরপরে মেক, এরকম আসবে। এরপর এইখান থেকে শর্টকাট, এটাতে যদি ডাবল ক্লিক করেন এইটা এসে পড়ে, ঠিক আছে, এইখান থেকেও করতে পারেন, অথবা অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড, এরপর ব্লেন্ড অপশন, এটা একটু লেন্থি হয়ে যায়, তো এইখান থেকেই আপনার সহজ হয়। তো প্রিভিউ অন করার পরে, প্রিভিউ অন নাও করতে পারেন, এরপর আপনি যদি এখানে যা 80 দেন বা 100 দেন, দিতে পারেন যেটা ইচ্ছা। আমি 80 দিলাম, ইফেক্টটা হয়ে গেছে। কিন্তু এই ইফেক্টটা যদি আমি ডিরেক্ট এইখানে আনি, এই ইফেক্টটা যদি ডিরেক্ট এইখানে আনি, আনার পরে কিন্তু আমার এই ইফেক্টটা ওই রকমভাবে দেখায় না, এটাতে যেরকম ভাইয়া আছে। আপনার স্ক্রিন মনে হয় অফ হয়ে গেছে, একটু দেখেন তো। জি, স্ক্রিন মনে হয় অফ হয়ে গেছে আপনার, এই যে এখন ঠিক হয়েছে। ওকে। আচ্ছা আচ্ছা, দেখা যাইতেছে, এতক্ষণ দেখেন নাই কিছু। না না, তখন দেখা যায়নি। আচ্ছা, তাহলে আমি এটা অফ করে আবার দিই। আচ্ছা,
তো একটা ফন্ট নিলেন, নেওয়ার পরে এটা কপি করলেন, কপি করার পরে এটার কালার একদম চেঞ্জ করে দিবেন, ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে। আর সাদার উপরে কোনো সময় এই ইফেক্ট দিবেন না, কারণ সাদার উপরে ইফেক্ট তেমন একটা কাজ করে না। দিলেও আপনার ট্রান্সপারেন্সি একদম কমায় দিতে হবে, হয়তো 10 বা 8 এরকম দিতে হবে। তো ব্ল্যাক করে নেওয়ার পরে আরেকটা কপি করে নেবেন, এটা নিচে দিবেন, ব্ল্যাকটা নিচে দিবেন, এটা সাদা করে দিবেন। এটা আপনি নিজের মন মতো সাজিয়ে নেবেন যে কতটুকু আপনি ইফেক্টটা রাখতে চান। তো আমি এতটুকু দিলাম, এরপর ভাইয়া যেটা। আবার অফ হয়ে গেছে স্ক্রিন, হ্যাঁ, দেখা যায় না। স্ক্রিন অফ হয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা, আচ্ছা ওয়েট, আমি একটু অফ করে আবার দিই। আচ্ছা, সবারই কি এক সমস্যা নাকি শুধু আপনারই? আমারটা তো অফ দেখাচ্ছে, এখন অন্যদেরটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর সমস্যা নেই, দেখেন। তো এই দুইটা একসাথে করার পরে, মানে সিলেক্ট করার পরে, আমরা যদি এখান থেকেও দিতে পারি, অথবা আমরা অবজেক্টে গেলাম, এরপর ব্লেন্ড, মেক, এরপর আমরা এখানে শর্টকাট হিসাবে অবজেক্ট থেকে যদি আমরা ব্লেন্ডে যাই, এখানে আমরা ব্লেন্ড অপশন পাবো। আর যদি আমরা এখানে অবজেক্ট থেকে না যাই, আমরা এটাতে ডাবল ক্লিক করলে এইখানে স্টেপস পাবো। স্পেসিফাইড স্টেপস দিলে আমাদের এই অপশনটা আসে। এরপর এখান থেকে আমরা যদি 80 দিই বা 100 দিই, আমাদের যেটা দরকার ওইটা দিলে হয়ে যাবে, যত বেশি সম্ভব। তো আমি 80 দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনটা যদি আমি এখানে রাখি, তাহলে আমার ডিজাইনটা কিন্তু ওইরকমভাবে শ্যাডো আকারে কাজ করে না। তো আমি এই ডিজাইনটা কী করবো, এটা সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দেব। এরপর এই মেইন যে আমার যে লেখাটা, এটা যেটা আমার ফোকাসে থাকবে, এটা আমি এই সুন্দর করে এই লেখাটার উপরে দিয়ে দিব। এরপর এটা একটু যদি গ্রুপ করতে চান গ্রুপ করতে পারেন, কারণ এটা সহজ হয়। দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে। তো এটাই মূলত আপনি যেটা জানতে চাইছিলেন, ওই ডিজাইনটা। এরপর এইগুলো তো নিজেরাই বানাইতে পারবেন মনে হয়। এটা জাস্ট আমি এখানে বসায় দিছি, আর লেখাগুলো অ্যাড করে দিছি। এটা ডিজাইনটা মূলত এতটুকুই। আর এখানে কয়েকটা ইফেক্ট আছে, এটা হচ্ছে আলাদা, এটা গ্রাঞ্জি ইফেক্ট, এটা হচ্ছে আলাদা একটা ইফেক্ট। এটা না, সরি, এই যে এটা হচ্ছে ঢিউটিনের মতো একটা ইফেক্ট আছে। এটা ইনশাল্লাহ এক সময় শিখাই দেবো না, কালকে অবশ্য দেখাইছিলাম আমি একজনরে, ওইটা আবার এক সময় দেখাই দেবো না। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা পেপার টেক্সচার নিয়েছিলাম, নেওয়ার পর সেম ওইটাও আমি, এটা যেই গ্রাঞ্জি যেটা যেরকম মাল্টিপ্লাই করছি, এইটাও সেম ওই রকমভাবে মাল্টিপ্লাই করছি, দেন এরকম আপনার ইফেক্ট হিসাব করছে। তো এটা কি বুঝছেন ডিজাইনটা? জি ভাইয়া। আচ্ছা, তো এটা কালকে করতে পারবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, আর ওই যে সুরিয়া আক্তার আপা, আপনার কি খবর? আপনি তো মাইক অফ করে রাখছেন, ওনার তো মাইক মেবি নাই। আচ্ছা, করতে পারবেন তো নাকি ম্যাচ? আপনি তো কথা শুনতেছেন মনে হয়, মেসেজ দিলে দিতে পারেন। আর রাসেল, তুমি কি বুঝছো নাকি আবার বুঝিয়ে দিতে হবে? গ্রাঞ্জিটা বুঝছি। আর এই যে টেক্সটেরটা? ওইটাই ওইটাই মানে লাস্ট যেটুক ছিলাম ওইটুকু বুঝতে পারছি। আচ্ছা, গ্রাঞ্জি যে দিছি এটা বোঝো নাই? হুম, লাস্টে যে যেটুক এই যে এফেক্টটা অ্যাড করার থেকে শুরু করে এই পর্যন্ত বুঝছি আমি। আচ্ছা, তাহলে এই যে এটা যে দিছি এটা এটা বোঝো নাই না? না না, এটা বুঝিনি। আচ্ছা, আমি এটা আবার বুঝিয়ে দিতেছি আপু, আপনি আরেকবার দেখেন, সমস্যা নাই। আচ্ছা, আমি মূলত নিছিলাম কি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, এরপরে অনলাইনে যাওয়ার, অনলাইনের থেকে একটা গ্রাঞ্জ ইফেক্ট ডাউনলোড দিছি। যদি আমরা এখানে গ্রাঞ্জ ইফেক্ট লিখি তাহলে গ্রাঞ্জ ইফেক্ট আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড দিছিলাম, তোমার আমি অন্য একটা দিয়ে দেখাই। তো আমরা কি ব্যাপার, ও আচ্ছা, আপনার মতো বোধহয় নেটে সমস্যা। আচ্ছা, আমরা যদি এইটা নেই, কিংবা একটু হালকা টাইপের গ্রাঞ্জ ইফেক্ট নেই, আচ্ছা এটা দিয়েই দেখাই। এটা যদি নেই, কপি করলাম, এরপর এখানে এনে পেস্ট করলাম।
আমাদের যে ডিজাইনটা আছে, বোর্ডে যত ডিজাইন থাকে ওইটার অনুযায়ী সাইজ মিলাই নিলাম, অ্যালাইন করে নিলাম। করার পরে এইটা উপরে যেটা আছে এইটা নর্মাল থেকে মানে ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্সি, এরপরে নর্মাল, এই জায়গা থেকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই আমাদের ইফেক্ট এরকম আসে। এরপরে এই জায়গা থেকে আমরা যদি ট্রান্সপারেন্সি কমায় দিই তাহলে আমাদের ইফেক্ট একটু একটু ভাসতে থাকে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা এইটা ব্যবহার করছি। এই যে এটা দিলেও চলে, এর চেয়ে যদি একটু বাড়ায় দিই তাও চলে। তো মূলত গ্রাঞ্জ ইফেক্ট আমি এরকমভাবে ইউজ করছি। সো ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ডিজাইনকে আরেকটা দেখাবো নাকি এটাই কালকের হোমওয়ার্ক? ওনারা বলুক আগে। আচ্ছা আপু, বুঝছেন নাকি? আচ্ছা মেসেজ দেন, মেসেজ দিলেও দিতে পারেন। ডিজাইন কি বুঝছেন কালকে জি হোমওয়ার্ক? ভাইয়া, একটাই ছিল আজকে। আচ্ছা একটাই তো দিছি, আর আরেকটা তো উনি যেটা ওই যে ওই আপু যেটা করতে বলছিল ওইটা কইরা দিছি। এইটা, এটা তো একদম ইজি ডিজাইন, শুধু গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম। আর যদি এটা হোমওয়ার্ক দিই এটা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা এটা হোমওয়ার্ক কিন্তু এই যে এইটা, ঠিক আছে, মানে এইটা। আচ্ছা। ঠিক আছে, আর যদি না বোঝেন ওইটা গ্রুপে মেসেজ দিন আর নয়তো আমার মেসেজ দিন, যেখানে আটকে যান ওইটা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। জি ভাইয়া, আর হচ্ছে একটু রেকর্ড দিয়ে দিন প্লিজ। হ্যাঁ রেকর্ড আছে, আর যদি ডিজাইন আরেকটা দেখতে চান আমি আরেকটা দেখাইতে পারি, সমস্যা নাই। আজকে তো অনেক রাত হয়ে গেছে, অন্যরা কি বলে একটু শুনেন, যদি বলে তাহলে দেন, সমস্যা নেই। আচ্ছা তো কেউ নাই, আর ওই আপু তো মেসেজও দিতেছে না, ওনার মাইকও অফ এখন। ক্লাস শুনতেছে নাকি আল্লাহ ভালো জানে এখন। তাহলে উনি কাল, শুনতেছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি শুনতেছে, উনি হচ্ছে হোমওয়ার্ক করে দিবে ইনশাল্লাহ। আর আম, ওকে ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক আপনাদের এটাই। আমি এটার ছবি মেসেঞ্জারে দিয়ে রাখতেছি, ঠিক আছে? আর রেকর্ডেড ক্লাসও আমি মেসেঞ্জারে তো যায় না, আমি কই দিব। গুগল ড্রাইভ করে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলেই হয়ে যাবে আই গেস। আচ্ছা দেখি যদি গুগল ড্রাইভ করে দিতে পারি তাহলে দিতেছি, আর যদি না পারি তাহলে যার যার মেল আইডি দিয়ে আমি মেল আইডিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, অথবা ইউটিউব বা ফেসবুক অ্যাড মানে আপলোড করলেও দেখা যাবে। ঠিক আছে, আমি আচ্ছা তাহলে রেকর্ডটা অফ করি।